আলোচনাটা শুরু করার আগে মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, হাতের কাছে যদি কোনো রুমাল টুমাল কিছু থাকে তাহলে নিজের চোখের জলটা কিন্তু একটু মুছে নিন। 2026 বছর আপনাদের বিগত 3-4 বছরের চোখের জল মোছার একটা বছর কিন্তু হতে চলেছে, বা বলা যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2026 একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অনন্য একটা বছর কিন্তু হতে চলেছে, যেখানে মিথুন রাশির মানে জাতক জাতিকাদের যাবতীয় চোখের জল এই সময় কিন্তু অবশ্যই আপনারা মুছে ফেলে আবার নতুন করে কিন্তু নতুন পথে বা নতুন সফলতার দিকে আপনারা কিন্তু চলতে শুরু করবেন। কেন এই কথাগুলো বললাম তার আরো একটা কারণ রয়েছে। দেখুন, 2026 বছর আমরা প্রত্যেকেই জানি এটা একটা এক সংখ্যার বছর, অর্থাৎ রবির একটা বছর কিন্তু হতে চলেছে, যেখান থেকে আমরা ডেডিকেশন, যেখান থেকে আমরা শক্তি ক্ষমতা এই জায়গাগুলো কিন্তু পেয়ে থাকি। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম একটা দুঃখের জায়গা, একটা বেদনার জায়গা, একটা ডিপ্রেশনের জায়গা, মানসিক অশান্তির জায়গা, সমস্ত দিকে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্ত দিকেই একটা কিন্তু বছরগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা সুখকর হয়নি। তো 2026 বছর অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের চোখের জল মোছার একটা বছর, সেটা কিন্তু হতে চলেছে। তাহলে কেন হতে চলেছে, কি জন্য হতে চলেছে, চলুন সেই জায়গাগুলো আলোচনা করি। আর একটা কথা বলে দিই, কোনো সাসপেন্স না রেখেই প্রথমেই 2026-এর মিথুন রাশির জাতক জাতিকাদের পজিটিভ দিকগুলো বা কোন কোন জায়গায় পজিটিভ দিকগুলো থাকতে চলেছে সেটা নিয়ে আগে আলোচনা করব, তারপর কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেই জায়গাটা আলোচনা করব। তাহলে চলুন আমরা আজকে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই যখন 1 জানুয়ারি 2026 আমরা যখন প্রবেশ করতে যাচ্ছি, তখন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃতীয় ভাব, অর্থাৎ সিংহ রাশি, অগ্নিতত্ত্বের ঘর, এই অগ্নিতত্ত্বের ঘরে কিন্তু অবস্থান করছে কেতু। এবং আপনাদের 10th হাউস, আপনাদের কর্মভাব, এইখানে কিন্তু জলতত্ত্ব অর্থাৎ মীন রাশি, এখানে অবস্থান করছে কিন্তু শনিদেব। এবং আপনাদের 9th হাউস, যেটা বায়ুতত্ত্বের ঘর, এই ঘরে অবস্থান করছে কিন্তু রাহু অবস্থান করে রয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আপনাদের সপ্তম এবং আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি 1 জানুয়ারি 2026 অবস্থান করবে আপনার রাশির ওপরে। এপ্রিল মাসের পরবর্তী সময় তিনি আপনার দ্বিতীয় ভাবের ওপর সঞ্চার করে উচ্চস্থ হতে চলেছেন। এই যে প্ল্যানেট পজিশন, এখান থেকে প্রথমেই যেটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলার জন্য মনটা আমার উদ্গ্রীব হয়ে রয়েছে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। প্রথমত মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সব থেকে বড় যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে কর্ম সুইচ করার জায়গা, কর্ম পরিবর্তন করার একটা জায়গা। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন একটা কিন্তু চাকরির মধ্যে ছিলেন, যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এই 2026। কারণ এই 2026-এ অনেক 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 ডেভেলপ একটা চাকরি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে প্রাপ্ত করতে পারবেন। চাকরি পরিবর্তন যেটা করবেন সেটাও কিন্তু কারেন্ট অর্গানাইজেশনের থেকে অনেক বেটার অর্গানাইজেশনে আপনার কিন্তু পরিবর্তন হওয়ার একটা সুযোগ সেটা থাকতে চলেছে। 2025 বছরে একটু যদি আমরা ঘুরে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব মিথুন রাশির অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম আপনারা যে ডিপার্টমেন্টে হয়তো চাকরি করছেন, কোনো না কোনো কারণে সেই ডিপার্টমেন্টটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, বা সেখানে নতুন কোনো কাজ তৈরি হচ্ছিল না, আপনাকে অন্য কোনো ডিপার্টমেন্টে শিফট করে দেওয়া হয়েছিল। এই যে জায়গাটা মিথুন রাশির কিন্তু কর্মক্ষেত্রে চলছিল, এর একটা পরিবর্তন কিন্তু 2026 বছরে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুধু কর্মের উন্নতি বা কর্মের প্রমোশন শুধু নয়, এখান থেকে কর্মের একটা ইনক্রিমেন্টের সুযোগ থাকছে, এখান থেকে নতুন দায়িত্বের একটা কিন্তু সুযোগ আপনাদের তৈরি হচ্ছে। এবং আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, মে মাসের সময় থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন আপনি লক্ষ্য করতে পারবেন আপনার কর্মক্ষেত্রের যে শত্রুতাগুলো কিন্তু কাজ করছিল সেইটা কিন্তু অনেকটা কিন্তু এই মুহূর্তে মিনিমাইজ হওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এপ্রিল মাসের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবের ওপর সঞ্চার করবে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা 2025 বছরে, আমি অন্তত যেটুকু জানি সেটা অনেকে ইন্টারভিউ দিচ্ছিলেন, রাউন্ড অনেকগুলো ক্লিয়ার করেও হয়তো লাস্ট রাউন্ডে গিয়ে আপনারা সেখান থেকে কোয়ালিফাই করতে পারছিলেন না, এই জায়গায় কিন্তু একটা উন্নতি মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই
প্রাপ্ত করতে পারবেন। 2026 বছরে জবলেস সিচুয়েশন থেকে আবার নতুন একটা জব বা নতুন করে কিন্তু কাজের মধ্যে প্রবেশ, নতুন করে সফলতার রাস্তার দিকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অন্যান্য সব রাশি লগ্নকে কিন্তু ছাড়িয়ে আবার কিন্তু এগিয়ে যেতে চলেছেন। যদি একটু ডিভিশন ওয়াইজ মিথুন রাশির জাতক জাতিকাকে বলতে হয়, দেখুন প্রথমেই বলবো যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা আইটি সেক্টরে চাকরি করছেন, সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা রয়েছেন, যারা ফাইন্যান্সে যারা চাকরি করছেন, মার্কেটিং এ যারা কিন্তু চাকরি করছেন, যারা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে যারা কিন্তু চাকরি করছেন, যারা রিয়েল এস্টেটে বিভিন্ন রকম কিন্তু চাকরি করছেন, বা মিথুন রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন ইন্স্যুরেন্স জাতীয় সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, এবং যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা কোনো হসপিটালিটি জায়গায় যারা চাকরি করছেন, কোনো শিক্ষকতা প্রফেশনের মধ্যে কিন্তু যারা রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কাজের একটা উন্নতি আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2026 বছরে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। এবং এখান থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্ম সংক্রান্ত সমস্ত রকম কিন্তু জটিলতা, কর্ম সংক্রান্ত সমস্ত রকম সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। এবার চলে আসি যারা কিন্তু বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন, বা অনেক মিথুন রাশির জাতক জাতিকারা 2025 বছর থেকে বা 2024 বছর থেকে বিদেশ যাওয়ার জন্য কিন্তু প্রায় ট্রাই করে যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবে সেটা সম্পন্ন হচ্ছিল না। দেখুন আপনাদের 9th হাউসে এই মুহূর্তে রাহু রয়েছে, 10th হাউসে জলতত্ত্বে বসে আছে, কিন্তু কে না শনিদেব জলতত্ত্বে বসে আছে। দেবগুরু বৃহস্পতিও কিন্তু জলতত্ত্বকে কানেক্ট করতে চলেছেন এবং সেখানে তিনি উচ্চস্থ হতে চলেছেন। তার মানে এখন বিদেশ যাওয়ার স্বপ্ন বা বিদেশে চাকরি করার যে স্বপ্ন মিথুন রাশির জাতক জাতিকারা দেখছিলেন, সেই স্বপ্ন আপনাদের পূরণ হতে চলেছে। বা বিদেশে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা কর্মরত অবস্থায় রয়েছেন, তাদেরও কর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতি, নতুন প্রজেক্ট বা একাধিক প্রজেক্ট বা একাধিক কাজের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। হয়তো আপনারা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন, একটা কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন, এখন আরো একটা কোম্পানি কিন্তু যুক্ত হতে পারে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা বিদেশে কিন্তু কর্মরত অবস্থায় এই মুহূর্তে কিন্তু রয়েছেন, অতএব এই কথা চোখ বুঝে বলে দেওয়া যায় যে মিথুন রাশির জাতক জাতিকাদের এখন 2026 বছরে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকছে। মে মাস সময় থেকে আরো বেশি উন্নতি, আরো বেশি সফলতা আপনারা কিন্তু প্রাপ্ত করবেন কর্ম সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত বিষয়ের জায়গায়। দ্বিতীয় যে বেটার জায়গাটা নিয়ে মিথুন রাশির আলোচনা করার দরকার রয়েছে, সেটা হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে। দেখুন প্রথমেই আপনাদের একটা কথা বললাম যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কর্মের জায়গা থেকে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ, উন্নতি আপনাদের কিন্তু তৈরি হচ্ছে। আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন, যে কোনো জায়গা থেকেই এখন কিন্তু আপনার অর্থনৈতিক স্টেবিলিটি অনেক বেশি উন্নত হতে চলেছে। 2026-এর বিশেষত এপ্রিল মাসের পর থেকে আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট পার্টের ক্ষেত্রে অনেক উন্নতি তৈরি করবে। আপনাদের আর্নিংস লেভেল অনেকটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে, এক্সপেন্স লেভেলকে কিন্তু অনেকটা কমাতে আপনি পারবেন। কারণ অনেক মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছিল এক্সপেন্স লেভেলটা কিন্তু অনেকটা হাই হয়ে যাচ্ছিল, এক্সপেন্স অনেক বেশি পরিমাণে চলছিল, তো অনেকটা কিন্তু এক্সপেন্স এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা কমিয়ে উঠতে পারবেন, যেটাকে আমরা সেভিংসের দিকে, ইনভেস্টমেন্টের দিকে কিন্তু ডেভেলপমেন্ট আপনারা কিন্তু তৈরি করতে পারছেন। দুটো বিষয় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আরো একটা বেটার হচ্ছে, সেটা হচ্ছে দেখুন এই মুহূর্তে যেহেতু আপনাদের 9th হাউস অর্থাৎ বায়ুতত্ত্বের মধ্যে বসে আছে রাহু, এবং শনির ডাইরেক্ট দৃষ্টি কিন্তু আপনার 4th হাউস বা পূর্ণ দৃষ্টি আপনার 4th হাউসের উপর পড়ছে। কোথাও না কোথাও মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিছুটা হলেও কিন্তু ধার দেনা থেকে নিজেদেরকে কিন্তু মুক্ত করে নিয়ে আসতে পারবেন, ধার দেনা থেকে কিন্তু কিছুটা মুক্তি পাবেন। ধার দেনা সংক্রান্ত লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যা থেকে 2026-এ আপনাদের মুক্তি ঘটতে চলেছে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যাংকিং সংক্রান্ত জায়গায় কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা চলছিল, সেখান থেকে অনেকটা মুক্তির জায়গা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের উন্নতির একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এখন মিথুন রাশির জাতক জাতিকাদের যেহেতু শনিদেব কিন্তু আপনাদের এই মুহূর্তে দশম ভাবে জলতত্ত্বের ওপর বসে আছে মীন রাশিতে, তার মানে এখন একটু লং টার্ম ইনভেস্টমেন্টই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য উচিত হবে। পাওনা টাকা উদ্ধারের জন্য কিন্তু এপ্রিল মাসের পরবর্তী সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো থাকতে চলেছে। যারা বিশেষত এই এসআইপি জায়গায় ইনভেস্টমেন্ট করেন, যারা বিশেষত ইনভেস্টমেন্ট করেন কোনো শেয়ার সংক্রান্ত, ট্রেডিং সংক্রান্ত জায়গায় ইনভেস্টমেন্ট করেন, তারাও কিন্তু কিছুটা লাভজনক সিচুয়েশনের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা এখন কিন্তু বেশ কিছুটা প্রফিটেবল জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন।
আরো একটা জায়গা যেটা থাকবে সেটা হচ্ছে, দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের যখনই বৃহস্পতি আপনার দ্বিতীয় সঞ্চার করে আপনার অষ্টমকে পূর্ণ দৃষ্টি দেবে, অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে অষ্টমকে কিন্তু সে যখন পূর্ণ দৃষ্টি দেবে, তখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আনএক্সপেক্টেডলি আপনার কিন্তু যে মানে ফাইন্যান্সিয়াল সংক্রান্ত মান সম্মান হানিগুলো ঘটছিল, সেটা কিন্তু অনেকটা আপনার কমে আসবে এবং আপনি আনএক্সপেক্টেড লসেসের মধ্যে পড়ে যাচ্ছিলেন, আনএক্সপেক্টেড না চাইতেই ধার আপনার হয়ে যাচ্ছিল, সেই জায়গায় কিন্তু অনেকটা হ্রাস টানতে আপনাকে কিন্তু সাহায্য করবে এই 2026 বছরটা। অর্থাৎ আমরা দেখলাম কর্ম সংক্রান্ত জায়গায় একটা উন্নতি, ফাইন্যান্সিয়াল সংক্রান্ত জায়গায় একটা উন্নতি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে। তৃতীয় যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ওরিয়েন্টেড জায়গা। প্রথমত বলবো, এখন মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পার্টের কিন্তু একটা উন্নতি ঘটতে চলেছে। যারা বিজনেসকে চালাতে পারছিলেন না ইনভেস্টমেন্টের কারণে, তাদের জন্য বলবো এখন কিন্তু ইনভেস্টমেন্ট হওয়ার একটা জায়গা আপনাদের বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু অনেক টাকা লাগিয়ে ফেলেছিলেন, ধরুন আপনি রিয়েল এস্টেটে কাজ করেন, প্রচুর প্রচুর ফ্ল্যাট বানিয়ে ফেলেছিলেন, প্রচুর জায়গা কিনে রেখে দিয়েছিলেন, সেগুলোকে সেল আউট করতে পারছিলেন না, এই রকম জায়গায় যারা স্টক করে ফেলেছিলেন, স্টকটাকে ক্লিয়ার করতে পারছিলেন না, টাকাটা আটকে পড়েছিল, এই রকম জায়গাগুলো থেকে মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অনেকটা কিন্তু প্রফিটেবল জায়গা তৈরি করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা অনেকটা টাকা এখন কিন্তু তুলে আনতে পারবেন। আরো একটা জায়গা, যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করেছিলেন, যে কোনো ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট আপ আপনি করতে পারেন, সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো টাইপ অফ নতুন বিজনেস যারা স্টার্ট আপ করেছিলেন, তাদের সেই বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে গ্রোথ অনেক বেশি পরিমাণে আপনি কিন্তু পরিলক্ষিত করতে পারবেন। সেটা আপনি বাড়িতে থেকে বিজনেস করুন, বাড়ির বাইরে থেকে বিজনেস করুন, কমার্শিয়াল প্লেসেসে বিজনেস করুন, যে কোনো বিজনেস আপনি নতুন বিজনেস স্টার্ট আপ করেছিলেন, নতুন বিজনেস স্টার্ট আপে এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা একটা কিন্তু মুখে হাসি আপনাদের কিন্তু ফুটতে চলেছে, এটা কিন্তু বলাই বাহুল্য। এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যারা বিজনেস সম্প্রসারণ করতে চাইছিলেন, এক্সপেনশন করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই 2026 বছর একটা ইম্পর্টেন্ট বছর। কারণ এখন কিন্তু বিজনেসে আপনি চাইছিলেন বিজনেসটাকে আরো গ্রো করার জন্য, আপনি কোনো অ্যাড দেবেন, কোনো এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিলেন, অ্যাড দিচ্ছিলেন, অ্যাডটা খুব কাজ করছিল না আপনার ক্ষেত্রে, এখন এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কাজের একটা ক্ষেত্রের জায়গা, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে। তবে একটা কথা কিন্তু বলে রাখবো বিজনেস ক্ষেত্রে, দেখুন কেতু এখন তৃতীয় ভাবে অগ্নিতত্ত্বের ঘরে বসে আছে, অর্থাৎ এখন অতিরিক্ত রিস্ক কিন্তু নিতে যাবেন না, বা মানে এমন কোনো কিছু করবেন না 2026 বছরে, অন্তত এপ্রিল মাস পর্যন্ত তো করবেনই না। সেটা হচ্ছে যে ব্যাপারে এক্সপিরিয়েন্স নেই, যে ব্যাপারে আপনি জানেন না, সেই রকম সংক্রান্ত বিজনেসে ইনভলভমেন্ট না নেওয়াটাই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে কিন্তু উচিত বলে আমার কিন্তু মনে হয়। এখানে বলে রাখা ভালো, যারা কিন্তু ম্যানুফ্যাকচারিং হাউসের যারা কিন্তু বিজনেস করছেন, যারা সাপ্লাই চেনের বিভিন্ন রকম বিজনেস করছেন, যারা অর্ডার সাপ্লাইয়ের বিজনেস করছেন, হার্ডওয়্যারের বিভিন্ন রকম বিজনেস করছেন, বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস করছেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যারা কিন্তু বিশেষত রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করছেন, এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো জায়গা একটা কিন্তু তৈরি হতে চলেছে। রিয়েল এস্টেট বিজনেস, প্রমোটিং বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এখন যথেষ্ট ভালো সুযোগ থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন কাঁচা মালের বিজনেস করছেন, কাঁচা শাকসবজির বিজনেস করছেন, বা যে কোনো কিছুর বিজনেস করছেন, যে কোনো ফুড প্রোডাক্টসের বিজনেস করছেন, বেবি ফুড রিলেটেড বিজনেস করছেন, এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গা এই 2026 কিন্তু তৈরি করে দিতে চলেছে। অতএব আমি মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 কিন্তু একটা জয় জয়কার হতে চলেছে। সেলফ প্রফেশনের ক্ষেত্রেও আমি কিন্তু বলবো, এখন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন পজিশনটা যদি একটু আপনি একটু জাস্ট আপনি যদি ইমাজিন করেন, তাহলে আপনি দেখবেন এপ্রিল মাসের পরবর্তী সময়ে বৃহস্পতি জলতত্ত্ব অর্থাৎ কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছে। সে কে? সপ্তম পতি। যদিও সপ্তম পতিকে আমরা কিন্তু কোথাও না কোথাও জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিতে আমরা মারকপতি বলে ধরে রাখি, তো সপ্তম পতি দ্বিতীয় ভাবে থাকছে, সে কিন্তু দশম পতিও। তার মানে কোথাও না কোথাও মিথুন রাশির যারা কিন্তু বিশেষত আর্টিস্টিক কাজের ক্ষেত্রে রয়েছেন, ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন, যারা কোনো কিছু সৃষ্টিমূলক কাজের ক্ষেত্রে রয়েছেন, যারা বিশেষত মেডিকেল প্রফেশনে প্র্যাকটিস করছেন, যারা বিশেষত কিন্তু কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিসের মধ্যে কিন্তু যারা রয়েছেন, বা আপনি মিথুন রাশির জাতক জাতিকারা আপনি কিন্তু কোনো রকম কোনো
ইন্স্যুরেন্স রিলেটেড কোনো প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন, এই রকম কোনো জায়গায় কিন্তু মিথুন রাশির জাতক চার্টার্ড অ্যাকাউন্টেন্টে যারা কিন্তু প্র্যাকটিস করছেন, ট্যাক্স রিলেটেড কাজের ক্ষেত্রে যারা কিন্তু প্র্যাকটিস করছেন, এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো একটা সুযোগ তাদের জন্য কিন্তু থাকতে চলেছে। বিশেষত গান নাচ সংক্রান্ত যারা কিন্তু মানে কাজ করছেন তাদের জন্য কিন্তু বলবো যথেষ্ট একটা ভালো এবং গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই 2026 বছরটা। এবার যে জায়গাটা মিথুন রাশির আলোচনা করার দরকার রয়েছে সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন, একটা মজার বিষয় হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আপনাদের সপ্তম এবং দশম ভাবের অধিপতি আপনার রাশির ওপর বসে আছে, মানে চন্দ্রের ওপর বৃহস্পতির অবস্থান রয়েছে। তো এই চন্দ্রের ওপর বৃহস্পতির অবস্থান যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই রকম ধরনের পরীক্ষা কিন্তু দেবেন, এবং এটা এপ্রিল মাসের মধ্যেই কিন্তু সংগঠিত হয়। তো এই রকম ধরনের পরীক্ষা কিন্তু যারা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেনিফিটেড একটা জায়গা কিন্তু থাকবে। এবার আপনি বলবেন আমি ঘুমোবো আর আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, সেটা হতে পারে না। রবির বছর আপনারা যদি একটু মনোযোগ সহকারে পড়াশোনা করেন, তো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল কিন্তু তৈরি করতে পারবেন। আবার দেখুন, মে মাসের সময় থেকে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে চলে আসছে, তার মানে বেসিক লেভেল শনির কিন্তু 4th হাউসের ওপর পূর্ণ দৃষ্টি রয়েছে। তার মানে যারা কিন্তু অন্যান্য ভাবে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু এখন কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে, মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে, অ্যাপ্লিকেশন পাওয়ারটা কিন্তু অনেক ভালো থাকবে পড়াশোনা যদি আপনি সঠিকভাবে কিন্তু করতে পারেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে দুটো বিষয় অত্যন্ত ভালো হচ্ছে। একটা হচ্ছে বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করছেন, আপনারা বাড়ি কলকাতা, আপনি হয়তো পড়াশোনা ব্যাঙ্গালোরে করছেন, মুম্বাইতে পড়াশোনা করছেন, দিল্লিতে পড়াশোনা করছেন, ইউএসএ তে পড়াশোনা করছেন, এই রকম দূরবর্তী স্থানে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে হায়ার স্টাডিজের জায়গা কিন্তু অনেক বেশি উন্নত হতে চলেছে। এবং সব থেকে বড় কথা 2026 বছরে এই যে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে সঞ্চার অর্থাৎ মে মাস থেকে, এবং রাহুর থাকা 9th হাউসের ওপর বায়ুতত্ত্বে এবং শনির জলতত্ত্বে থাকা মীন রাশিতে, তার মানে যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, আপনি যদি মীন রাশি হয়ে থাকেন তাহলে আপনার যদি হায়ার স্টাডিজ কোনো না কোনো কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে, হয়তো আপনি 1 বছর পড়াশোনা করে বন্ধ করতে হয়েছিলেন, বাধ্য হয়েছিলেন, পারিবারিক পরিস্থিতি হতে পারে, অর্থনৈতিক পরিস্থিতি হতে পারে, যে কোনো কারণে আপনার পড়াশোনা কোনো কারণে কিন্তু বন্ধ হয়ে গেছিল, তারা এই মুহূর্তে কিন্তু আবার নতুন করে পড়াশোনার দিকে কিন্তু এগোতে পারবেন, নতুন করে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অগ্রসর হতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা কিন্তু এই মুহূর্তে হয়ে থাকেন। তো হায়ার স্টাডিজের ক্ষেত্রেও আমরা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে খুব একটা খারাপ পজিশনে 2026 বছরে কিন্তু দেখতে পাচ্ছি না। এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত ভালো একটা ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথ পার্টের জায়গা নিয়ে। দেখুন, প্রথমত হেলথ পার্টের জায়গা নিয়ে দুটো বিষয়কে কিন্তু ভীষণ রকম সচেতন থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাকে সম্পূর্ণ বছর, অর্থাৎ 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর, এই যে সময়টা একটা বছর মিথুন রাশির জাতক জাতিকাকে, বিশেষ করে যাদের দশা পাঠ একটু ভালো নয় বা যাদের দশা পাঠ কিন্তু একটু নেগেটিভ প্ল্যানেটের দশা যাদের ক্ষেত্রে চলছে তাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 বছরে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ছোটখাটো কিছু অস্ত্রোপচার জাতীয় সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত যেটা হতে পারে, কেতু তৃতীয় ভাবে অগ্নিতত্ত্বের ঘরে বসে আছে, তার মানে আগুন জাতীয় জায়গা থেকে বা যারা ইলেকট্রিসিটির কাজ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সচেতন থেকে কিন্তু কাজ করার চেষ্টা করবেন। কারণ ধরুন বাড়িতে কোনো কিছু সুইচ খারাপ হয়েছে, আপনি নিজে কিছু করতে গেলেন, সেখান থেকে কিন্তু বিপদ কিন্তু একটা ঘটে যেতে পারে। বিশেষত যারা হাউস ওয়াইফ রয়েছেন, হোম মেকার রয়েছেন, রান্নাঘরে কাজ করছেন, তাদের প্রত্যেককে বলবো আগুনের জায়গা থেকে কিন্তু নিজেদেরকে অত্যন্ত অত্যন্ত সচেতন ভেবে বা কাজ করার সময় বা আগুন রিলেটেড যে কোনো কাজ করার সময় অত্যন্ত সচেতন ভাবে কিন্তু কাজ করার চেষ্টা করবেন 2026 সম্পূর্ণ বছরটা। এর পাশাপাশি বিশেষত যারা 4 হুইলার ড্রাইভ করেন, মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু 4 হুইলার ড্রাইভ করেন তাদের ক্ষেত্রেও বলবো অত্যন্ত সচেতন ভাবে কিন্তু এই মুহূর্তে ড্রাইভ করার চেষ্টা করবেন। বাইকিং যারা করছেন তাদের ক্ষেত্রে সতর্কতা তো অবশ্যই থাকবে, কিন্তু বিশেষত যারা ড্রাইভিং করছেন তাদের ক্ষেত্রে বলবো নিজে যারা ড্রাইভিং করছেন, ড্রাইভার নিয়ে যারা ড্রাইভিং করছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা হয়তো অতটা প্রকট হবে না, কিন্তু যারা নিজেরা ড্রাইভিং করছেন তাদের ক্ষেত্রে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটু সচেতন থেকে চলার চেষ্টা আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই করে চলার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে।
এর পাশাপাশি আরো একটা জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে, সেটা হচ্ছে পেটের বিভিন্ন রকম সমস্যা। এপ্রিল মাস পর্যন্ত তো পেটের একটা সমস্যা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকছেই, কারণ ফ্যাটি লিভার জাতীয় সমস্যা কিন্তু এই সময় আপনাদের তৈরি হতে পারে, জন্ডিস রিলেটেড কোনো সমস্যা আপনাদের কিন্তু তৈরি হতে পারে, ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, আপনার খিদে কমে যাওয়া, ঘুম কমে যাওয়ার মতন সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এবং সব থেকে বড় কথা, এই সমস্যাগুলো থেকে গল ব্লাডার জাতীয় সমস্যা, এই রকম জায়গাগুলো থেকে একটা অস্ত্রোপচারের জায়গা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের থেকে যাচ্ছে। তবে মে মাসের সময় থেকে কিছুটা রিলিফমেন্ট কিন্তু পাবেন শারীরিক ক্ষেত্রের জায়গায়। মিথুন রাশির জাতক জাতিকারা শারীরিক ক্ষেত্রে কিছুটা উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে থাকছে, কিন্তু অ্যাক্সিডেন্টাল যে জায়গাটা আমি বললাম সেইটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই মাথায় রাখার চেষ্টা, সেটা কিন্তু করে চলার চেষ্টা করবেন। আর একটা কথা মিথুন রাশির জাতক জাতিকাকে বিশেষভাবে কিন্তু বলে রাখা উচিত, দেখুন কেতু যখন থার্ড হাউসে রয়েছে অগ্নিতত্ত্বের ঘরে, এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি অর্থাৎ বৃহস্পতি মারকপতি হয়ে দ্বিতীয়ভাবে মারক ভাবের ওপর সে যখন বসে আছে, যদিও উচ্চস্থ অবস্থায় রয়েছে, মানসিক অবসাদের একটা জায়গা সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে। সেটা কিন্তু কন্টিনিউ ওয়েতে চলবে না, সেটা কিন্তু কিছু কিছু সময়ের জন্য চলবে, হয়তো 7 দিন আপনার চললো, তারপর আবার ঠিক হয়ে গেল। এই যে জায়গাগুলো, এই রকম কিন্তু মানসিক অবসাদের কিছু জায়গা আপনাদের মধ্যে থাকবে। দয়া করে এই রকম জায়গা থেকে ভুল কিছু সিদ্ধান্ত নেবেন না, কারণ জীবন কিন্তু একদম ছোট নয়, জীবন অনেক বড়, অনেক যুদ্ধ জীবনের মধ্যে থাকবে। অর্থাৎ এই সময়ে এই মানসিক অবসাদ থেকে নিজেরা কিন্তু কোনো ভুল ডিসিশন নেবেন না, এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন। তবে আবারও বলে রাখছি, মে মাসের সময় থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষেত্রের কিছু উন্নতি, মানসিক ক্ষেত্রের কিছু উন্নতি অবশ্যই কিন্তু থাকতে চলেছে। ব্যাপারগুলো একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা করবেন। দেখুন 9th হাউসে রাহুর অবস্থান রয়েছে, পরিবারের অন্যান্য মানুষ যথেষ্ট বেটার ফলাফল কিন্তু থাকবে, পরিবারের মানুষের মধ্যে বিশেষ কোনো সমস্যা থাকবে না। কিন্তু যেহেতু 9th হাউসে রাহু রয়েছে এবং রাহুর দ্বিতীয় শনি অবস্থান করছে, রাহু বায়ুতত্ত্বের ওপর অবস্থান করছে, বিশেষত বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা 2026 বছরে কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই করবেন। বাবার শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে অবশ্যই কোনো ডক্টরের পরামর্শ মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে চলার প্রয়োজন অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে মিথুন রাশির আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপের জায়গা। দেখুন প্রথমত এপ্রিল মাস পর্যন্ত সময় আমি অন্তত মিথুন রাশির জাতক জাতিকাকে রিকোয়েস্ট করব, পারিবারিক পরিস্থিতিতে অন্তত নিজের মাথা গরম করবেন না, মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন এবং পরিবারের প্রত্যেকটি মানুষের কথার গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। বিশেষত স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তার মতামত বা তার কথাটাকে অন্তত শোনার চেষ্টা করবেন একটু গুরুত্ব সহকারে। কোথাও না কোথাও মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাস পর্যন্ত সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে বা পার্সোনাল সম্পর্কগুলোর ক্ষেত্রে একটু কিন্তু জটিলতা তৈরি হতে পারে, বা সেখান থেকে হয়তো ছোট একটা সমস্যা, রাত্রিবেলা হয়তো একটু স্পাউসের সঙ্গে আপনার ছোটখাটো সমস্যা হয়েছে, পরের দিন সকালে দেখলেন তিনি থানায় চলে গেছেন, তো এই রকম যে সমস্যা সেটাখান থেকে একটা লিগাল অ্যাসপেক্টের সমস্যা। তো বিশেষত পারিবারিক ক্ষেত্রে যে সম্পর্কগুলো বা পার্সোনাল সম্পর্কগুলোর ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু একটু সচেতন থাকতে হবে। যতক্ষণ না দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় সঞ্চার করছে ততক্ষণ পর্যন্ত সময় কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করবেন। তবে সন্তানের সঙ্গে সম্পর্কের ডেভেলপমেন্ট কিন্তু এখন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলেছে, সন্তানের কিছু উন্নতির জায়গাও আপনাদের ঘটতে চলেছে এবং 2026-এ দেখা যাবে পরিবারকে নিয়ে এপ্রিল মাসের পরবর্তী সময় আপনাদের বেশ কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে। একটা বিষয় বলে রাখি, যাদের কিন্তু বিশেষত পারিবারিক বা বিশেষত স্পাউসের সঙ্গে লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যা চলছে তাদের কিন্তু এপ্রিল মাস পর্যন্ত একটু সচেতন থাকতে হবে, কারণ দেখা যেতে পারে নতুন করে কিন্তু হঠাৎ কোনো অ্যালিগেশন তৈরি হয়ে যেতে পারে, বা যে হয়তো কেসটা বা আপনার স্পাউসের সঙ্গে আপনার যে সমস্যা বা লিগাল অ্যাসপেক্টের সমস্যা চলছিল সেটা হয়তো প্রায় শেষের মুখে চলে এসেছিল, একটা সমাধান সূত্রের জায়গায় চলে এসেছিল, সেটা কিন্তু আবার উল্টো দিকে গিয়ে একটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ মে মাস পর্যন্ত এই জায়গাটা নিয়ে একটু সচেতন থাকার প্রয়োজন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে। বিবাহের যোগ অবশ্যই কিন্তু থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের, অন্তত পক্ষে আমি বলবো মোটামুটি কিন্তু আগস্ট সেপ্টেম্বর এই মাসের সময় থেকে কিন্তু আপনাদের বিবাহের সংযোগ তৈরি হতে পারে। যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ
অবশ্যই কিন্তু তৈরি থাকছে। তাহলে ওভারঅল পরিস্থিতি যদি দেখতে হয় তাহলে অনেকগুলো পার্ট ভালো থাকলেও স্বাস্থ্য এবং সম্পর্ক এই দুটো নিয়েই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে 2026 বছরে একটু সচেতন থেকে চললে আমার মনে হয় হাসতে হাসতে চোখের জল মুছে আবার কিন্তু সফলতার দিকে মিথুন রাশির জাতক জাতিকারা এগোতে আরম্ভ করবেন। মা তারার কাছে প্রার্থনা করি 2026 বছর আপনাদের অত্যন্ত আনন্দে কাটুক, অত্যন্ত ভালোভাবে আপনারা 2026কে কিন্তু পার করুন। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।